হ্যালো ফ্রেন্ডস, মাই ক্রিয়েশন চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা আমার 3 নম্বর ব্লগ, আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো শরীরটা একদমই ভালো নেই, আর তার মাঝেও একটু তোমাদের সাথে কিছুটা সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা। তো প্রতিদিনই সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়, আর তার জন্য অনেক রান্নার অনেক তোড়জোড় থাকে, কিন্তু সবারই একই রকম রুটিন থাকে না। তো আমিও ভাবলাম যে আজকে রুটিনটা একটুখানি চেঞ্জ করি। আর মেয়েকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে তোকে স্কুলে নিয়ে যেতে পারবো না, ও একাই বাসে যাবে। তো তার জন্য ওর জন্য রান্নাবান্না করে রাখলাম, রেডি করলাম। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ ঘর একটুখানি ভালো করে গুটিয়ে নিয়েছে। তারপরে আরও আনুষঙ্গিক কাজ আছে। তো একের পর এক, যেহেতু মেয়ে সকালবেলা আগে ওকে রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছি, তারপরে ঘরের আনুষঙ্গিক কাজগুলো করছি। আর এইদিকে কাজ টাজ করার পরে তারপরে সংসারের অনেক কাজ আছে। যেহেতু প্রথমেই একটু আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, যেহেতু মেয়েটা স্কুল যাবে, আজকে একটু খেয়ে যাবে, তার জন্য আগে রান্নাটা করে নিয়েছি। তারপরে বিছানার দিকে চলে আসলাম, আর এদিকে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। তো তারপরেও আরও অনেক কাজ আছে, যেহেতু সকাল থেকে আর তেমন কোনো কাজ করা হয়নি। তো প্রথমেই দেখো যে বিছানাটা গোটানো হয়ে গেছে, তারপর একটুখানি ঘরটা মুছে নিচ্ছি। আর সত্যিকারই আমাদের ঘরটাতে খুবই ঠান্ডা। এই ঠান্ডার জন্য আরও বিশেষ করে আমারও ঠান্ডা লেগেছে, তার সাথে সাথে আমার বরেরও ঠান্ডা। আর এই শীতকালে তো সবারই কম বেশি করে হলেও কিছু না কিছু ঠান্ডা তো লাগে। তো আর মেয়েদের তো বিশেষ করে মায়েদের বিশেষ করে সবসময় জলের কাজ করতে হয়। এই জল থেকে কিন্তু নিস্তার নাই। এই জলের কাজ করতে করতেই বিশেষ করে আরও ঠান্ডাটা আমাদের সবারই লেগে যায়। তো তারপর দেখো ঠাকুর আসন দেখাচ্ছিলাম, আর অনেক যেহেতু সকালে রান্না হয়ে গেছিলো, মেয়েও চলে গেছে। তারপরে আমি আবার নিজের ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি। তারপরে আবার নিজের জন্য একটুখানি খাবার রেডি করছিলাম। আর এই রান্না বা আমার নিজের খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, 12টা সাড়ে 12টাও বেজে যায়। তো কী করব, যেহেতু স্কুল যদি যেতাম তো তাহলে হয়তো এমনও হয় যে অনেক সময় খাওয়াও হয় না, আর খাবার রেখেও চলে যেতে হয়। তো যেহেতু আজকে অনেকটাই দেরি করে, যেহেতু স্কুল যাব না বলে অনেকটা দেরি করে স্নান করেছি, তারপরে অনেক কাছাকাছিও করেছি। আর প্রতিদিনই কাছাকাছি ভাবি যে পরে করব। আর এই করতে করতে যেদিন ছুটি থাকে সেদিন অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। আর আজকে বলেছিলাম যে স্কুল যাব না, তো তার জন্য প্রচুর ঠান্ডা লেগেছে। তো তার জন্য আজকে ডিসিশন নিয়েছিলাম যে মেয়ের স্কুলে যাব না। তো তারপরে একটু দেরি করে স্নান করা, তার সাথে সাথে কাছাকাছি করা। তো এবার অনেক সব কাজ করা পরে এবার আমি ছাদে চলে এসেছি। এখন আজকে দেখতে পাচ্ছি হালকা রোদ আছে, আর এই রোদটাতে কিছুক্ষণ থাকবো। আর যেহেতু শরীরটা ভালো নাই, একটু রোদে থাকি, দেখি ঠান্ডাটা একটু যদি কম হয়। যেহেতু আমরা যে ফ্ল্যাটে থাকি আর যে ঘরটাতে থাকি খুবই ঠান্ডা, আর এই ঠান্ডার জন্যই আমি একটুখানি রোদে চলে এসেছি। জামা কাপড় তো মেলেই দিয়েছি, তারপরে এখন একটুখানি রোদে থাকবো, তারপরে আবার নিজের আরও অন্য কাজ আছে, সেই কাজগুলো করব। ছাদে গিয়ে প্রচুর কাশি উঠে গেছিলো, তো তারপর বাড়ি চলে আসলাম। আর সেখানে একটুখানি গরম জল খাচ্ছিলাম, ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ঘুমানোর উপায় নেই। যেহেতু এই বছরের ফার্স্ট গার্জেন মিটিং, আর ভাবছি যে গার্জেন মিটিংয়ে যাবো কি যাবো না। ভাবছি যে যাবো না, যেহেতু শরীরটা ভালো নাই। তারপর ভাবলাম যে না, যেহেতু গার্জেন মিটিং এবং বছরের প্রথম, তো যাওয়াই উচিত। তো তারপর দেখো ফাইনাল স্কুলে চলে এসেছি। তো কয়েকদিন ধরে শরীরটা ভালো নাই, খুবই কাশি। আর এই দেখতে পাচ্ছ, এই যে জানি না, একটুখানি লাল চাই খাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। আর এত কাশি যে শরীরটাও ভালো নাই, তবুও শুধুমাত্র ভিডিও করার জন্য, একটা ডিজাইনের ভিডিও তোমাদেরকে দেবো বলে অনেক নিজেকে অনেক ভাবনা চিন্তা করে নিজেকে মাইন্ড সেট আপ করলাম। আর নিজেকে একটুখানি কিছুটা ডিজাইনের জন্য নিজেকে সুস্থ করলাম। আর একটু যখনই সময় পাচ্ছি, খুবই কাশি হচ্ছে, কাশির জন্য পুরো বুকটা ব্যথা হচ্ছে, তার সাথে সাথে কাশি তো আছে, আর ঘুম হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো আজকে ভাবছি যে প্রায় মাঝে মাঝে একটুখানি লাল চা খাই, আর তার সাথে সাথে আদা খাই, গোলমরিচ খাই, এগুলো খাই। কিন্তু ভাবছি যে দিনে 4-5 বার খাওয়া উচিত। তো একটুখানি চা খাচ্ছি, আর এরকম একটা আদা দিয়ে চা খেলাম। আবারও ভাবছি যে একটুখানি চাটা খাই, যদি একটু রিলিফ হয়। তো আজকে তোমাদেরকে একটা ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওর সাথে আর কি ডিজাইন করছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে দেখো। আজ আমি তোমাদেরকে মেহেন্দি ডিজাইন তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি জানি না কতটা তোমরা শিখতে পারছো, কিন্তু আমি যতটুকু জানি, ঈশ্বর আমাকে, ঠাকুর আমাকে দয়া করে যতটুকু করিয়ে নেয়, আমি ততটুকু
করব আর সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমি আমার হাতেই ডিজাইনটা করব, যেহেতু যখন আমি এমনি নর্মালি যখন আমি মেহেন্দি পড়াই তখন কিন্তু সেই সময় কিন্তু আমার ফোকাসটা থাকে কিভাবে ডিজাইনটা সুন্দর করব আর কত তাড়াতাড়ি কাজটা করে আমাকে যেহেতু বাড়ি ফিরতে হবে, তো সেটাই মাথার মধ্যে থাকে। তো তাই জন্য সেইভাবে পুরো ভিডিওটা একদম ক্লোজ করে দেখানো সম্ভব হয় না। তো তার জন্য বেশিরভাগই যখনই আমি ভিডিও বানাই নিজের হাতে বানাই আর সেটাই তোমাদেরকে আপলোড করি আর তোমাদের সাথে শেয়ার করবি। তো চলো আজকে কি ডিজাইন করছি সেটা দেখা যাক কি হয়। তো চলো। ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আর কিভাবে ডিজাইনটা করেছি, তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে আর নিজেরাও প্র্যাকটিস করবে। যারা শিখতে চাও তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা হচ্ছে, আর যারা নতুন দর্শক আছো আর যাদের আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন আরো ডিজাইনের ভিডিও তোমাদের উপহার দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।